আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, তাদের লাশের উপর দাঁড়িয়ে আজকে আমরা কি করছে? একদিকে মুগ্ধ, পানি লাগবে বলে নিজের জান বিলিয়ে দিল, আর একদিকে আমরা কি করছি? পানির ফ্যাক্টরি করার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। ব্যাপারটা এরকম না? একদিকে আবু সাইদ তার পুত্রকে দিয়েছে যে গুলি করলে আমাকে করেন, এটা স্বাধীন করব, আর আমরা কি করছে? ব্যবসায়ীদের বুকের উপর পা দিয়ে চাঁদাবাজি করছি না? এটাই তো হচ্ছে। আজকে এই সংস্কার যারা আমরা চেয়েছে, এই সংস্কারটা কিসের চেয়েছে? শামীম ওসমান সাহেবের সাথে ব্যক্তিগত কারো শত্রুতা আছে? এই অপশাসন থেকে সবাই মুক্তি চেয়েছে। শেখ হাসিনার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল? এই স্বৈরাচারের পতন চেয়েছে। তো আমরা তো এটা কেউ চায় নাই যে বোতলটা নতুন হোক কিন্তু পানিটা পুরানো হোক, এটা কেউ চেয়েছে? এখন তো ঘুরে ফিরে নারায়ণগঞ্জে তাই কিন্তু শুরু হচ্ছে। আগে লুটপাটের রাজ্য কায়েম করেছিল গোটা কয়েকজন, এখন সেই নতুন মোড়কে নতুন একটা লেভেল লাগিয়ে এখন কিন্তু আবার সেই কাজই চলছে। আজকে যারা নারায়ণগঞ্জে গুলি করেছে তাদের, আমার ছোট বোন মুনা বলে গেছে, তাদের সবাই চিহ্নিত। কেউ ভয়ে নাম বলে, কেউ বলে না। মেহেদি গুলি করেছে, এটা কেউ দেখে নাই। শাহদু ভাই সহ অনেকেই যারা যারা আছে, কারা কারা গুলি করেছে সবাই দেখেছে। মামলা তাদের নামটা নাই কেন? এই মামলায় কেন নিরপরাধ? আওয়ামী লীগ করলে যে সবাই অপরাধ হয়ে গেছে তা তো না। কেন এই ধরনের নাম আসলো? নাম দেন। 248 জনের জায়গায় 500 জনের নাম দেন, সমস্যা নাই। কিন্তু প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য যদি কোনো মামলা করা হয়, এই বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, কোটা বিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে হটিয়েছে এক দফা দিয়ে, ঠিক আছে আপনাদেরও বিতরিত করা হবে। সারাদিন দ্বিতীয় দেশে বসে বসে যারা মনে করছেন দলীয় সরকার কোনো কেউ ক্ষমতায় চলে আসছে, কেউ হাট, কেউ ঘাট, কেউ কর্ণফুলি দক্ষিণার দখলে নেমেছেন, আপনাদের বুঝতে হবে যে এই ছাত্র জনতার সামনে এত বড় ফেসিবাদী সরকার, তাকে 15 বছর কেউ হাঁটাতে পারে নাই। তারা কিন্তু 45 মিনিটের আলটিমেটামে এই দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এখন যারা আছেন, আপনাদের 45 সেকেন্ডও লাগবে না। আল্লাহর ওয়াস্তে একটু লজ্জা রাখেন, একটু মানবিক হন। আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা, এই একটু লজ্জা রাখেন যে কাদের লাশের উপর, কাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা নগ্ন নৃত্য করছেন। আল্লাহর রাস্তায় এগুলো মাফ করেন। আমি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে বলবো, এখন আপনাদের মহোদয় বলেই বলছি, একটা হত্যা মামলা হয় এই পর্যন্ত বিচার তো দূরের কথা, যারা অপরাধ এই পর্যন্ত নারায়ণগঞ্জের একটা কেউ অ্যারেস্ট হয় নাই। সালমানের এফ রহমান সহ অনেকেই তারিখ কামিয়ে অ্যারেস্ট হয়েছে, দেখতে ভালো লাগে কিন্তু মনে শান্তি আসে না। মনে শান্তি হবে সেদিন যেদিন নির্বিচারে নারায়ণগঞ্জে যারা গুলি চালিয়েছে এদের থেকে 2-4-5 জনের গ্রেফতার হবে। রক্ত যারা ছড়িয়েছে তাদের রক্ত যখন ঝরবে তখন মানসিক ভাবে শান্তি পাবো। আর বাকিগুলা এগুলো একটা সার্কেসের মতো ছিল। এই সার্কাস দেখতে ভালো লাগে, দেখতে আসলে ভালো লাগছে। যারা বড় বড় কথা বলেছে, গল্প কাহিনী করছে, কেউ নৌকা থেকে, কেউ ট্রেন থেকে, কেউ হয়তো লঞ্চ থেকে অ্যারেস্ট হবে, এটাতে আসলে মনের কিন্তু তৃপ্তি আসে না। তৃপ্তি আসবে তখন যখন আমার নারায়ণগঞ্জের চাষারায় যারা গুলি করেছেন, লাইব্রেরির এখানে কারা গুলি করেছে সবাই জানি, তাদের অ্যারেস্ট করেন। আর যারা এই মামলার নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলছি জনতা সবাই মিলে সুন্দর করে একটি নারায়ণগঞ্জ করে তুলি, যেখানে অটো স্ট্যান্ডে চাঁদাবাজি থাকবে না, যেখানে কোন বাস স্ট্যান্ডে চাঁদাবাজি থাকবে না, বাসের ভাড়া কমে যাবে, যেখানে বাজারে চাঁদাবাজি থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমার বাবা মা ভাই বোন নিয়ে আমরা সুন্দর করে বাঁচবো। যদি ওইটা না করে এতগুলো লাশের উপর দাঁড়িয়ে আমরা নতুন করে আবার দখলের মধ্যে নেমে যাই, তাহলে কিভাবে হয়? যারা হাটঘাট গুলো দখল করছেন শুনছি পাওয়ার নিয়ে আসেন, তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। যারা মামলার আসামি তারা যদি পাওয়ার দিচ্ছে তাদের সাথে তাদের যোগাযোগ আছে, কারাই পাওয়ার আনছে আর কারা পাওয়ার দিচ্ছে, উভয়কে আইনের আওতায় এনে আমার মনে হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে। এখন ছাত্র জনতা আসলে স্মার্ট হয়েছে। যারা স্মার্ট বাংলাদেশ বলেছেন তারা আনস্মার্ট, এটা প্রমাণিত হয়েছে। আসলে স্মার্ট হচ্ছে আমার ছাত্র ভাইয়েরা, আমার গার্মেন্টস শ্রমিকরা, আমাদের এলাকার আপামর জনসাধারণ, যা আপনারা 5 তারিখে দেখিয়ে দিয়েছেন। এখন গোলাপালিতে মাছ শিকার করার সুযোগ নাই। যারা যতই চতুরতা করেন, এই জায়গায় যারা বসা আছে সকলেই চোখ খোলা, সবাই দেখছেন। আর যারা দেখছেন প্রশাসন নাই, এখন দলীয় সরকারের মতো লুটপাটের সবাই নেমে গেছেন, আপনারা মনে রাখবেন সবকিছুই আছে, সবকিছু দেখা হচ্ছে। তারই মনে হয় না কমরের হাড্ডি ঠিক মতো থাকবে।
আমি আবার ওই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ছোট বোন মুনার সাথে একমত হয়ে, তরিকুল ভাইয়ের সাথে একমত হয়ে, আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সর্বপ্রথম আপনাদের উচিত ছিল এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে পরবর্তীতে আপনাদের অন্য সব দেশ পুনর্গঠনের কাজে ব্যস্ত হওয়া। কারণ এই দেশটা যারা গড়লো, এই দেশটা যারা করলো নতুন করে স্বাধীন, তাদের রক্তের সাথে ধোঁকাবাজি দয়া করে কেউ করবেন না। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে রাজপথে।